গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০০ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টার সময় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড পৌর মাল্টিপারপাস সুপারমার্কেটের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ শামসুল আরেফিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান। উপজেলায় প্রায় ৫০০ শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় তিনি বলেন, কোনো শিক্ষার্থীর পড়ালেখা চালিয়ে যেতে যেন ধার করতে না হয়, তার জন্য সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নগদ ও অর্থ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল হক বলেন, কোনো অভিভাবকের যেন ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে কষ্ট করতে না হয়, উপজেলা প্রশাসন সব সময় ছাত্রছাত্রীদের পাশে থাকবে। টুঙ্গিপাড়ার শিক্ষার মান আরও ভালো করতে হবে। শীতবস্ত্র বিতরণের পর ৬৯ জন শিক্ষার্থীদের শিক্ষা অনুদানের চেক প্রাথমিক বিদ্যালয়ে ২৫০০ টাকা করে এবং মাধ্যমিক বিদ্যালয়ে ৬,০০০ টাকা করে এবং কলেজের শিক্ষার্থীদেরকে ৯,৪০০ টাকার চেক বিতরণ করা হয়। আমরা খুবই আনন্দিত যে ৫০০ শিক্ষার্থীর মধ্যে আজকে আমরা যে শীতবস্ত্র বিতরণ করতে পারছি, এটা টুঙ্গিপাড়া ইউনো তিনি আমাকে বলেছিলেন যে আগামী রবিবারে আমরা এই প্রোগ্রামটা করতে চাই। তো আমি বললাম যে আমরা গতকাল যখন আমি শুনতে পেয়েছি বৃহস্পতিবারে, তো গতকালই আমি দিতে চেয়েছিলাম, কারণ একদিন বেশি ঠান্ডা এই বাচ্চারা পাক সেটা আমি চাই। তো গতকাল সম্ভব হয়নি, এই জন্য আমরা আজকে সকালে, শুক্রবার সকালে, অনেকের জন্য একটু কষ্ট হয়েছে, কিন্তু আজকে দিলে আজকে ঠান্ডাটা তারা কমবে। যে শীত পড়ছে, যে ঠান্ডা পড়ছে, তাতে সবার কষ্ট হচ্ছে। এই কারণে আমরা সকল বাচ্চাদেরকে আমরা এই শীতবস্ত্র দিতে চাই, তাদের আর্থিক সহযোগিতা করতে।